বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি সামিউল প্রধান প্রজাতন্ত্রের একজন জ্যেষ্ঠ নাগরিক হিসাবে বলছি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি 46% ভোট পেয়েছে। বিজেপি থেকে নির্বাচিত বিধায়করা কেবল 46% ভোটারের প্রতিনিধি নন। যারা তাদেরকে ভোট দেননি তাদেরও প্রতিনিধি। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও অন্যান্যরা এসব রীতিনীতি মানছেন না। বিজেপির কর্মীরা কলকাতা নিউ মার্কেটে মুসলমানদের দোকানে বুলডোজার দিয়ে হামলা চালিয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় মুসলমানদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও মসজিদে হামলা চালিয়েছে, অগ্নিসংযোগ করেছে। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশের জন্যে ভালো না হলেও পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্যে ভালো। আর বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের জন্যে ভালো নয়, পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য ভালো নয়। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন শেখ হাসিনা ওয়াজেদ এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। আমি শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলছি, আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ভালো করে পড়ুন, বুঝুন, তারপর মন্তব্য করুন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৩(২) অনুচ্ছেদে বলা হয়েছে, সংসদের 2টি অধিবেশনের মধ্যবর্তী বিরতি 60 দিনের বেশি হবে না। 2024 সালের বাজেট অধিবেশন সমাপ্ত হবার পর থেকে 2026 সালের 12 ফেব্রুয়ারির নির্বাচনের পূর্ব পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদের কোনো অধিবেশন বসেনি। তাহলে শেখ হাসিনা ওয়াজেদ কিভাবে এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী? এটি আমার বোধগম্য নয়। ভালো থাকবেন। সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে রাব্বানা ও রুম্মানে বেড়াতে আসবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।